আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা উতাইবার সঙ্গে। আমার নবীর দুই বেটি আর আবু লাহাবের হচ্ছে দুই বেটা, বিয়ে হয়েছিল। তো আবু লাহাব নিজের দুটা বেটাকে ডাক দিলেন, ও বেটারা একটু আমার কাছে আসো। চলে আসলো। আরে বেটা, আমার ইন্তিকালের পর আমার জায়গা জমির ভাগ কে নিবে? বলছে আমরা নিব। আচ্ছা তোরা নিবি? আমি যা বলবো তোরা মানবি তো? বলে হ্যাঁ মানবো। বলে এক কাজ কর, তাহলে তোরা ওই নবীর দুটা বেটিকে ভাটাভাট এখনই তালাক দিয়ে দে। বেটাগুলা ভাবছেন বিবি এত সুন্দর আর আমরা তালাক দিব, কিন্তু বাপের অর্ডার হয়েছে যদি তালাক না দিই তবে তো ধন সম্পদ পাবো না, জায়গা জমি পাবো না। আমার নবীর দুটা বেটিকে তালাক দিলেন। একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেইভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুই বেটি কানতে কানতে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলছেন, মা কি হয়েছে, কাঁদছো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনার কি বলে আপনার জামাইদের সঙ্গে আপনার কি দুশ্মনী হয়েছে জানি না, তাই আমাদের তালাক দিয়েছে। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন, বেটি রে তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, এখনো আমি বেঁচে আছি, তোমরা ঝরঝর করে কান্দিও না, আবার তোমাদের কোথাও বিয়ে দেব। বেটিগুলাকে সান্ত্বনা দিয়ে রাখলেন বাবা। দোনো বেটি বাপের কাছে থাকলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে একদিনের ঘটনা, আমার নবী তাকিয়ে দেখছেন বাবা, ওই তালাক যে দু বেটিকে দিয়েছিল, একটা বেটির চোখের পানি কখনো শুকায় না। আমার নবী সব সময় লক্ষ্য করে দেখছেন বেটির দিকে, যে আমার একটা বেটি হাসি খেল, কিন্তু একটা বেটির চোখ দিয়ে কেন পানি ঝরছে, চোখের পানি কেন শুকাই না। আমার নবী ডাক দিচ্ছেন, মা ও বেটি, তোমাকে তালাক দিয়েছে তার জন্য কি তুমি কাঁদছো? বেটি বলছেন, আব্বা গো তার জন্য আমি কাঁদি না। তবে কেন কাঁদছো রে মা? ওই বেটি বলছেন, আব্বা গো আমাকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্বা গো আপনার জামাই যখন আমাকে তালাক দিয়েছিল, আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই গালি শব্দখানা যখন আমার মনে পড়ে যায়, তখনই আমার অন্তর খানা ফেটে যায়। আব্বা আমাকে তালাক দিয়েছে তার জন্য আমি কান্দি না, আপনার নাম ধরে গালি দিয়েছে, আর এই গালিটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী অন্যায় কথা বলে না, আমার নবী কখনো বাদদুয়া করে না, কিন্তু সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়েছিল, বেটি রে যাও রে মা যাও, আমি একটা আজকে কথা বলে দিলাম। ও বেটি শুনো, তোমাকে যে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, আমাকে যে গালি দিয়েছে রে মা, তার বিচার আমি করব না, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। যাও মা, আমাকে যে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো, আমার নবী যেই কথা বলবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? একটু জোরে বলুন। আমরা যদি কথা বলি সেই কথা খাটবে না, কিন্তু আমার নবী যদি কথা বলে দেয় সেই কথাই হয়ে যায়। বাবা গো, সেটাই হয়েছিল। এবার এই কথা যখন শুনতে পেল যে আমার নবী বলেছে যে আবু লাহাব শুনতে পেল যে আমার ভাতিজা বলেছে আমার বেটাকে বাঘে খাবে, না কি করে খায় আমিও দেখছি। আবু লাহাব বলছে, আমার বেটাকে বাঘে কি করে খায় আমিও দেখছি, জিন্দেগিতে খাইতে দিব না। কতক্ষণ তুই বেটাকে আলমারিতে ভরে রাখবি, রাখ।
আছে আছে, দিন যাই সময় কাটে, বেশ কিছুদিন পর পেট তো সবারই আছে, সংসার তো চালাইতে হবে ভাই। তো আবু লাহাবের বেটা কয়েকটা বন্ধুকে বলছে, ওরে আমার বন্ধুরা চলো না হলে একটু ব্যবসা করতে যাই, বাইরে চলো। বলে চলো তাহলে। বের হচ্ছেন, আবু লাহাব ডাক দিয়ে বলছেন, বেটা তুমি কোথায় যাবে? বলছেন, আব্বা গো আমি যাব ব্যবসা করার জন্য। বেটা ব্যবসা করতে যাবি? তবে আমার মন বলছে বেটা, কারণ আমার ভাতিজা যেই কথা বলছে সেটাই হয়েছে। বেটা মনে হয় জাদু জানে। তো বেটা রে তুই যাবি যা, তবে একটু সাবধানে। কেন আব্বা কি হয়েছে? বলে বেটা আমার ভাতিজা বলেছে তোমার নাকি বাঘে খাবে। তো আবু লাহাবের বেটার বন্ধুগুলা বলছে, চাচা আপনি চিন্তা করবেন না, এই যে লাঠি লাদেন আমরা সব নিয়ে যাব, হাঁসো ফাঁসো সব নিয়ে যাব, কি করে বাঘ খাই সেটা ও দেখে নিব। ঠিক আছে বাবা তোমরা যাচ্ছ তো আমার বেটার সঙ্গে? বলে হ্যাঁ ঠিক আছে যাও। আবু লাহাবের বেটাকে নিয়ে বাবা বেরিয়ে গেল, রাস্তা ধরে চলছে চলছে, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে রাত্রি লেগে গেল। রাতের বেলাতে সবাই বলতে লাগলো, এক কাজ করো আমরা রাতের বেলাতে চলবো না, একটু এই জায়গাতে বসে রাতটা কাটিয়ে নিব, আর সকাল বেলাতে রওনা হয়ে যাব। বলে এক কাজ করো রাত্রিবেলা তার চলবো না, তো রাত্রিবেলাতে একটু এই জায়গাটাই রাত কাটিয়ে নেবো, শুয়ে যাব, সকালবেলায় যাব। তো আবু লাহাবের বন্ধুগুলা কি বলে বেটার বন্ধুগুলা বলছে, ও বন্ধু, আবু লাহাবের বেটাকে বলছে, ওরে আমার বন্ধু তোমার বাপ বলেছে তোমাকে নাকি বাঘে খাইবে, তো রাত্রেবেলায় যদি তুমি আমাদের পাশে শুয়ে থাকো আর জঙ্গল থেকে যদি বাঘ চলে আসে ছাড়বে না, কি করব? কোথায় রাখবো তোমাকে? কোনো আলমারি তো নেই, কোনো জায়গা তো নাই, মাটি খুঁড়ে রাখলে ওইটি এমনি মরে যাবি, রাখবো কোনখানে? তো বাবা ডিসিশন হইলো, যতগুলার মাল ছিল, আজকাল বিদেশে যখন যাই তো বড় বড় গেঠিয়া নিয়ে যায়, মাল নিয়ে যায়, তো এক কাজ করো আমাদের সমস্ত মালকে এইভাবে থাক লাগাতে লাগলো, এই করতে 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 অনেক উঁচা করেছে। আর বলছে, বন্ধুরে এক কাজ করো তুমি লাফিয়া ওই বানরের মতন ওখানে চড়ে নাও। আবু লাহাবের বেটা ভাবলো এক জায়গা ভালো পেয়েছি। আবু লাহাবের বেটাকে বলছে, তুমি ওপরে চেপে যাও, ওই মালের ওপরে ঘুমিয়ে যাও, আর বাঘ যদি চলে আসে আমাদের দেখবে, তোমাকে দেখতে পাবে না, চেপে যাও। আবু লাহাবের বেটা বাবা গো হুলমানের মতো লাফিয়ে ওপরে চেপে গেল। বাবা গো যেমনই চেপে গিয়েছেন বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে। বাবা গো আবু লাহাবের বেটাও ঘুমিয়ে গেছে, বন্ধুগুলাও নিচে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, ওরে বাঘ রে আর তোমাকে দেরি করতে হবে না, আমার নবীর ইশারা হয়ে গেছে, তুমি যাও আর তোমার ডিউটি পূরণ করো। আমার আল্লাহ বলছেন যাও তোমার ডিউটি তুমি পূরণ করো। ওই জঙ্গলের বাঘ বাবা গো দেরি করলো না, ফাসাদ মারতে মারতে বাবা গো পৌঁছা গেল, যারা যারা শুয়েছিল তাদের কাছে বাঘ পৌঁছা গেল। এবার বাঘ যে গেল, আবু লাহাবের বেটা কোনটা চিনবে কি করে? কপালে তো আর লেখা নেই যেটা আবু লাহাবের বেটা। বাঘ কি করেছিল বন্ধুরা কেতাবে লেখক লিখছেন, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ নাক লাগাইয়া যেন শুনতে আরম্ভ করে দিয়েছেন। বাবা বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ উত্তর দিয়েছিল, শোনো, যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরতেছিলাম। নবীকে যে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা দিয়ে তো আর সেন ছুটবে না, দুর্গন্ধ বের হবে, তার জন্য আমি নাক দিয়ে শুনে দেখছি কার মুখ থেকে গন্ধ আসছে।
যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ নাক লাগিয়ে দিল। বাবা গো লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, কিন্তু আসামি পাওয়া গেল না। বাঘ তো আর চালাক কম নেই, আল্লাহ যাকে ছাড়বে না ও যত চেষ্টা করুক বাঁচতেও পারবে না। বাঘ দেখছে যে এ মাল কুণ্ঠে গেছে, ওপরে কেন আছে, বাঘ একটা লাফ মারলো, আর যেমনই লাফিয়েছে বন্ধুরা বাঘ যেন মালের ওপরে পৌঁছে গেল, আর যেমনই নাকটা লাগিয়েছে বাবা গো আসামি পেয়ে গেছে, আসামি পেয়ে গেছে। আর যেমনই আসামি পেয়েছে ভাই একটা পা বুকের ওপরে রেখেছে। আবু লাহাবের বেটা ঘুম থেকে খালি চোখটা খুলেছে আর বলছে মা। আপনি চিন্তা করেন ঘুমিয়ে উঠে যদি বাঘের নাক মুখ দাঁত দেখেন তো ঠিক থাকবেন ভাই, এমনি ডায়রিয়া নেমে যাবে। আবু লাহাবের বেটা বাপ গে বলে উঠেছে, মা গে বলে উঠেছে। বাঘ বলছেন ওরে আবু লাহাবের বেটা তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, তুই নবীকে গালি দিয়েছিস, আজ নবীর বেটিকে তালাক দিয়েছিস। ওরে আবু লাহাবের বেটা আয় এখন মরার জন্য তৈরি হয়ে যায়। আবু লাহাবের বেটা বলল ছেড়ে দাও, আমি আর অন্যায় কাজ করব না। বাঘ বলেছিল ওরে আবু লাহাবের বেটা আমি তোমাকে জিন্দা রাখবো না, আমার মন খানা অতক্ষণ পর্যন্ত শান্তি হবে না যতক্ষণ তোকে মার্ডার না করেছি। জঙ্গলের বাঘটা বাবা গো বুকে একটা থাবা মেরে দিল, আর বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। বাবা গো এক ফোঁটা রক্ত পর্যন্ত খাইনি, বাঘ জমিনে ফেলে দিয়া কলেজাকে টান মেরে ফেলে দিয়া বাঘ যেন চলে যাচ্ছেন রাস্তা ধরে, আর পিছনে ঘুরে বলছেন ওরে আবু লাহাবের বেটা এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে অনাহারে থাকে রাজি, তবুও তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় তাও রাজি, তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। তাহলে নবীকে যারা গালি দেয় আপনি চিন্তা করেন তাদের মুখখানা কত খুব বিশ্বের মতো গন্ধ করে। কেউ বলে নবী আমাদের মতো, যদি তোদের মতো হয় তো তুই একটা বাঘকে বলে দেখ যে বাঘরে ওকে খাইয়াই, ওকে খাইবে না তোকে এসে খাইবে। বাবা গো আমার নবীর জবান থেকে যা বেরিয়ে যায় সেটাই হয়ে যায়। এবার আবু লাহাবের বেটা তো শেষ, বাঘ চলে গেছে। সকালবেলাতে লোকজন ঘুম ভাঙলো, বলছে বন্ধুকে নামাও। যেমনই বন্ধুকে নামাইছে আর বন্ধু আছে ওর কইয়া নেই, রক্তলাহা চলে গেছে। এই খবরটা আবু লাহাবের কানে। তো আবু লাহাব তো যা বদমাস ছিল, তার বিবি আরো বদমাস। তার বিবির নাম কি বললাম? আবু লাহাবের বিবির নাম কি বললাম ভাই? জামিলা। তো না আছে একটু বলতে হবে জামিলা। ওই জামিলা বলছে আমার ভাতিজার কারণে আমার বেটাকে বাঘে খেয়েছে, আমি জিন্দা রাখবো না। আবু লাহাবকে বলছে স্বামী গো আপনি পারলেন না, আমি যাব। একখানা পাথর এই বলডার নিয়েছে আর আঁচলের মধ্যে কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে চলে যাচ্ছেন নবীকে মার্ডার করতে। যেমনই যাচ্ছেন নবীর বাড়িতে গেল, বাবা গো নবীকে বাড়িতে পাওয়া গেল না। এবার কোথায় যাবে না বাবা, চলে যাচ্ছেন কাবা ঘরের দিকে। যেমন যাচ্ছেন বাবা এক জায়গাতে এক সাইডে আবু বকর সিদ্দিক বসে আছেন, আর তার পাশে আমার নবী বসে আছেন। আবু বকর বসে আছেন, পাশে আমার নবী বসে আছেন, আর জামিলা পাথর খানা নিয়া বাবা গো আমার নবীকে মারার জন্য যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলল ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আজকে আবু লাহাবের বিবি জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে। তুমি যাও ওই জামিলার চোখে তুমি হাতখানা বুলিয়া দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। জিবরিল আমিন ফেরেশতা সাঁ করে হাজির হয়ে গেল।
জামিলার চোখে হাতখানা বুলিয়ে দিল, পর্দা হয়ে গেল, নবীকে দেখতে পাবে না। যেমনই পর্দা হলো, জামিলা কাবা ঘরে ঢুকে গেল। কাবা ঘরে ঢুকেছে তো আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছে, আমার নবীকে দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফান ফান করে কিন্তু আবু বকরের কাছে যাইছে, জিজ্ঞেস করবে তোমাদের নবী কই। যাচ্ছে তো আবু বকর ওর ধারণ চারণ দেখে বলছে, নবী গো আপনার চাচির ঢং মং ভাল লাগে না, আজকে আজকে কি যে করবে জানি না, আপনার চাচা পারলো না কিন্তু চাচি চলে আসছে। আমার নবী বলছেন আবু বকর আসতে দাও। বলছেন না, উনার কাটিং দেখা বুঝা যাইছে আপনাকে মারার জন্য আসতেছে। আমার নবী বলছেন আবু বকর তুমি চিন্তা করো না, আমার চাচি আমাকে মারতে পারবে না। জামিলা সা করে গিয়া আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর তোমাদের নবী কোথায়? আবু বকর মনে মনে বলছে, এই পাগলি কি কানি হয়ে গেছে নাকি রে, মানে নবী তো আমার পাশে বৈশা আছে আর ই বলছে নবী কোথায়। আবু বকর বুঝে গেল আল্লাহর হুকুমে হতে আর চোখে পর্দা হয়েছে, আর না হলে গর্দাও হয়েছে, কিছু একটা হয়েছে, তো দেখতে পেল না। তো আবু বকর জিজ্ঞাসা করছেন যে আমার নবীর সঙ্গে তোমার কিসের দরকার? বলে কিসের দরকার? ওই কাপড়টা খুলে দিয়া একখানা বোল্ডার পাথর বের করছেন আর বলছেন আবু বকর এই যে পাথরখানা এনেছি তোমাদের নবীকে জিন্দা রাখবো না, আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। ও যুবক বন্ধুরা, আবু বকর বলছেন যাও যাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। বাবা গো, জামিলা চলে গেল। আবু বকর আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমার পাশে বসে আছেন, আপনার চাচি কেন দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর শুনে নাও, শুনে নাও, আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আমার আল্লাহ আমার রক্ষা করবে। ও আবু বকর শুনো, আমার চাচির চোখে আমার আল্লাহ পর্দা করে দিয়েছেন, এই জন্য আমাকে দেখতে পেল না। জোরে বলুন, আমাকে দেখতে পেল না। তো বাবা গো কত না কত আমার নবীকে কষ্ট দিয়েছেন।